আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আবার সুস্থ সবল ভাবে চলে আসছি। এই তো দেখতে আছেন আম নিয়ে চলে আসছি, আপনাদেরকে আম খাওয়াবো আজকে। তাই এখানে 4টা আম নিয়ে নিছি। আমগুলোকে ছুইলা নিতেছি, দেখেন 4টা আমের নিচে বেশি নিয়ে নেই, 4টা আমি নিয়েছি, যেহেতু কিনে আনছি আর বেশি বানানো হয় নাই আমের আচারটা সাথে আজকে বলছি 4টা আম বানিয়ে নিই। 4টা আম কিন্তু বড় বড়, ক্যামেরা থেকে অনেকটা ছোট দেখা যায়। তো যাই হোক, এখানে আমগুলা কেটেছি, দেখি ভাগ্য কি ভালো হয় না খারাপ হয়। কারণ এতদিন আম আনছে, যা সবকিছুই পচা পচা পোকড়া পোকড়া, আর কি ভিতরে পোকা। দেখি এর কি অবস্থা হয়। দেখতেছি দুপুর দিয়ে ভালো, দেখেন আমার কপালটা এত পোড়া, দেখেন তাও পোকা। কিছুদিন আগে আম আনছে, তাও পোকা, এত পোকা। আর এখানকার আম খাই কি না, হায় রে বাঙালি। এখানে পচা আমগুলা খাইতেছি, আর দেশে আমার আম গাছের আম মানুষে খায়। যাই হোক, যাইতে পারিনি, ভাগ্যবালা তো খাইতেও পারিনি। যদি ভাগ্য থাকতো তাহলে খাইতে পারতাম, যাইতেও পারতাম। তো যাইতে পারিনি, এদিকে খাইতে পারিনি। যাই হোক, এখানে কেটে কেটে নিতেছি সবগুলো আম একে একে। দেখে দেখছেন এই আমটাও পোকা, মানে 3-4টা আম, 4টা আমের মধ্যে 3টা আম পোকা, একটা আম ভালো। এই তো যাই হোক, যতটুকু হয় অতটুকু দিয়ে আমি বানাবো আজকে আচার। তো এখানে আমি কেটে কেটে নিয়ে এসেছি, নিয়ে এখন আমি ধুয়ে নিতেছি কড়াইটার ভিতরে ভালো করে পানি দিয়ে। আমি একবার নেই, 2-3বার ধুইছি, আপনারাও বেশি করে ধুয়ে নিবেন। তো এখানে আমার দোয়া ফালা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিছি। দেখেন এই তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিছি। তো এখানে আবার আমি সাদা সরিষাটা নিয়ে নিছি, আর নিয়ে নিছি কটা শুকনো মরিচ। তো আমি শুকনো মরিচ বাটা আর সরিষাগুলো এগুলো সব একসাথে বাইটা নিছি পাটায়। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার কাছে ভাই পরিশ্রম ভালো লাগে, তো আমি হাতেই সবকিছু করি। আর নগদ নগদ বাইটা বুটা খাওয়া কত মজা, তা তা যারা জানে তারা অবশ্যই, যারা বাটে তারা অবশ্যই জানে। তো এখানে আমি দিয়ে দিছি পাঁচফোড়ন, আর দিয়ে দিছি গোটা রসুনের কোয়া আর কি দিয়ে দিছি এখানে। দিয়ে আমি একটু তালা দিয়ে নিব। এই তো তেলের মধ্যে দিয়েছি, হইতে থাকুক। এখানে আবার 2টা তেজপাতা দিয়ে দিছি। আপনারা চাইলে অনেকে এখানে তেজপাতা না দিয়ে লং, এলাচি, দারচিনি এগুলো দিতে পারতেন। তো আমি এগুলো আজকে দিব না, প্রতিবারই দেই, আজকে না দিয়ে খাবো, সমস্যা নেই। ছিল না হাতের কাছে, তো দিতে পারলাম না। সেই যে বললাম না, সরিষা আর শুকনো মরিচ বাইটা নিলাম, এগুলা দিয়ে দিছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া কালার হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, বেশি দিব না, কারণ এখানে মরিচগুলো অনেকটা জাল, চিটকি মরিচ, তো বেশি দিব না আর কি। এই তো দিয়ে সবকিছু দিয়ে, এখনো লবণ দিতে ভুলে গেছি, লাস্টে লবণ দিলাম, চিনি দিলাম। এই তো অনেকগুলা চিনি দিছি আমি এখানে, যতটুকু হয়েছে। মাসাল্লাহ কম হয় না আচার, 4টা আম তো বড় বড় সাইজের। তো এখানে দেখছেন আমের কালারটা কি ওয়াও, দারুণ দেখতে। কেমন হয় আমার আমের আচারটি বন্ধুরা সবাই জানাবেন। আর আমি নতুন আপনাদের মাঝে, সবাই আমার পেজটারে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের কাছে এতটুকু কৃতজ্ঞতা। এই তো দেখেন কি সুন্দর হয়ে গেছে আমের আচারটা। এই তো প্রায় আমার রান্না বান্না শেষ, এখন নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর দেখতে, কিরকম লাগে আপনারা বলবেন, কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। এই পর্যন্ত বিদায় নিলাম, পরবর্তী ব্লগে দেখা হবে।